যাই হোক সত্তার বড় তার ভিতরে যে জিনিস আছে এ হয়তো গৌতর ভিতরে এই জিনিস নাই খুবই অত্যন্ত খুবই টাইমর গান এবং শিল্পীরা অন্তত
তার দ্বারা তার ভাগে গানটা অন্তত ওকে গাওয়ার জন্য ও যদি আহলে বয়ান আহলে সুন্নাত বলতে হয় তাইলে আমাদের তাদের শিকার আছে। কারণ সবও গান গায় কিন্তু প্রত্যেকটা গানের একটা অর্থ থাকে, প্রত্যেকটা গানের একটা তথ্য থাকে। কিন্তু আমরা ম্যাক্সিমাম শিল্পীরা, আমি এখানে কিন্তু কেউ কিন্তু ছোট করে বলি না, ম্যাক্সিমাম শিল্পীরা গান গায় কিন্তু এমন এমন গীতিকারের গান গায় যা হয়তো মনে হয় বাংলার বুকুতে তারা 200 বছর থাকবো কিনা না তাও কিন্তু চিন্তার বিষয়। ধন্যবাদ। গান নিয়ে আসছে কিন্তু ভালো কিছুর প্রকাশ সে নিজেই করে, ঠিক না? সেটা বিবেচনার কথা রাখে না, যেটা ভালো সেটা সকলেই দেখতে পায়। তবে একটা কথা খারাপ লেগেছে যে আহলে বায়াতের কথার কোথায় এইসব গান টান গাইলে হবে না, এরকম এই ধরনের একটি কথাটা জিনিসটা ছিল। আপনার বুঝতে হবে আপনি যে মাটিতে আছেন এটা একটা আহলে বায়াতের অংশীদারের মাটি। বাবা শাহজালাল যদি আহলে বায়াতের অংশীদার না হয়ে সিলেট মাটিতে এই বাংলার বুকে না আসতেন তাহলে বাংলার মাটিতে কখনো আজানের ধ্বনি হতো না। কথা মিথ্যা? হ্যাঁ, আজমির শরীফ না না শুধু সিলেট কেন, আজমির শরীফ না না আজমির শরীফ আমার খাজা বাবা আজানের ধ্বনি দিয়েছে, পৃথ্বীরাজের সাথে যুক্ত করে সেখানে ইসলাম প্রচার করেছে আমার নবীজির আদেশে। আপনি আমার ব্রাদারি ক্ষমা করবেন, তবে এইভাবে বলা ঠিক, কারণ আপনি হলে আপনি আপনার যতই বলেন না না আপনি যতই বলেন আহলে বায়াতের অংশীদার মানুষের হতেই হবে, এটা নবীজির আদেশ। নবী কাদেরী খুব নামক জায়গায় বলেছেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি